আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। যদিও এখন যে নিউজটি আপনাদের মাঝে তুলে ধরছি, এই নিউজের মাধ্যমে ভালো থাকার বিষয়টি ততটা চোখে পড়ে না। বাংলাদেশ প্রতিদিনে একটি নিউজ প্রকাশিত হয়েছে, 5 ব্যাংকের আমানতকারীদের কান নাকি কেউ শুনতে পায় না, নাকি বাংলাদেশ সরকারও 5 ব্যাংকের গ্রাহকদের মানুষ মনে করছে না। সব কিছু মিলিয়ে এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্মিলিত ইসলামী ব্যাংক তথা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনবেন এবং এই নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দিবেন, এটি আপনার নৈতিক দায়িত্ব। এক্সিম ব্যাংকের গ্রাহক মেহনাজ বেগমের সঙ্গে কথা হচ্ছিল বুধবার সকালে। কথার শুরুতেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। জানালেন সারা জীবন শিক্ষকতা করছেন, অবসরে যাওয়ার পর তিনি তার প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে এই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন। এখন তিনি না পাচ্ছেন টাকা তুলতে, না পারছেন লাভের টাকা। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ধীরে ধীরে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমার টাকা ব্যাংকে রেখেও আমি চিকিৎসার জন্য টাকা তুলতে পারছি না। সৌদি আরবে দীর্ঘদিন চাকরি করেন আফজালুর রহমান। তিনি করোনার সময় দেশে ফেরেন। প্রচলিত ব্যাংকে সুদ নিতে চাননি তিনি, এই জন্যই টাকা রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংকে। কিন্তু এখন তিনি অসহায়। তিনি বলেছিলেন, এত বছর চাকরি করার পর এখন আমি পথের ফকির, আমি তো ন্যায় বিচার পাচ্ছি না। তিনি বলেন, আমার টাকা আমি ফেরত পাবো না কেন? এরকম কান্নায় প্রায় ৭৬,০০০ মানুষের। 5টি ইসলামী ব্যাংকে যারা টাকা জমা রেখেছিল তারা এখন নিঃস্ব, সর্বশান্ত, অসহায়। তাদের দোষ কোথায়? কি তাদের অপরাধ? তারা তো সরকারের অনুমোদিত ব্যাংকেই টাকা রেখেছিলেন। তখন তো সরকার বলেনি এখানে টাকা রাখা উচিত হবে না কিংবা ঝুঁকি আছে। তাহলে আমানতকারীদের টাকার দায়িত্ব কেন সরকার নেবে না? সম্মিলিত ইসলামী ব্যাংক বা একীভূত করা 5 ব্যাংকের আমানতকারীরা অতি প্রয়োজনেও টাকা না তুলতে পারা সহ নানা ধরনের সংকটে ভুগছে। 2 বছর ধরেই তারা এমন ভোগান্তির মধ্যে রয়েছে। সবশেষ ভোগান্তি হিসেবে এসব ব্যাংকের আমানতকারীদের হিসাব থেকে আগে দেওয়া মুনাফা কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। পরে আমানতকারীদের আন্দোলনের চাপে বাংলাদেশ ব্যাংকের সদ্যবিদায়ী গভর্নর আহসানিস মনসুর 4% মুনাফা দেওয়ার ঘোষণা দেন। ফলে এসব ব্যাংকের আমানতকারীরা 2024 ও 25 সালে তাদের স্থিতির উপর 4% হারে মুনাফা পাবেন। যদিও তারা 12 থেকে 14% মুনাফা পাবেন এমন চুক্তিতেই আমানত রেখেছিলেন। এসব ব্যাংকের 75 লাখ গ্রাহক হেয়ার কাট বাতিলের দাবি জানিয়ে এলেও তা এখন পর্যন্ত কার্যকরী হয়নি। এখন আমাদের বিষয় হচ্ছে, তাহলে যারা হেয়ার কাট বা আমানতের টাকা থেকে কিছু টাকা কেটে নেওয়া, এটা পরের বিষয়। মূল বিষয় আমানতের টাকাই তো মানুষ ফেরত পাচ্ছে না, তাহলে হেয়ার কাট তো পরের বিষয়। এমনও আমানতকারী রয়েছে যারা তাদের জীবনের অর্জিত সমস্ত সম্পদ এই ব্যাংকগুলোতে রেখে ভালোভাবে চলার চেষ্টা করেছিল, হয়তো ফিক্সড ডিপোজিট করে সুদের টাকা নিয়ে তারা চলছিল। এখন তারা সেটা তো পাচ্ছেই না, অর্থাৎ ইন্টারেস্ট তো পাচ্ছেই না, তাদের আমানতও ফেরত পাচ্ছে না। এটার মানে কি? এই জবাবদিহিতা বা এর জবাব দেবে কি? আমরা এই বিষয়টি নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জোরালো দাবি জানাই। এই ব্যাংক 5টির বিষয়ে নেতিবাচক একটি সিদ্ধান্ত নিয়ে এই গ্রাহকদের আমানতের টাকাগুলো ফেরত দেওয়া হোক। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে, পরবর্তীতে পেতে ইচ্ছুক হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।